স্বাগত জানাচ্ছি আরটিভির তারকা আড্ডায়। আপনাদের সঙ্গে আছি আমি মেহরা রহমান সিমরান, আর আমার সঙ্গে রয়েছেন অভিনেত্রী সাদিয়া আয়মান। কথা বলবো তার সঙ্গে। কেমন আছেন? ভালো আছি। আপনি কেমন আছেন? ভালো আছি। আজকে একটা রান্নার অনুষ্ঠানে এসেছেন। রান্নার অনুষ্ঠানে এমন অনেক ঘটনা ঘটে যেটা দর্শক জানে না। এমন কি ঘটে? যেমন একটু আগে আমি যেটা করেছি, খাবার প্লেট উঠানোর সাথে, সাথে আমি খেয়ে ফেলেছি। সেগুলো স্ক্রিনে দেখানো হয় না। বাট এটাই ছোট, ছোট মজা আরকি। মানে খাবার দেখতে এতটাই মজা লাগে বা লোভনীয় হয় যে ক্যামেরাতে শট দেখানোর আগেই আমরা খেয়ে ফেলি। পর্দায় দর্শক কিন্তু সবসময় সাজানো গোছানো দৃশ্য দেখতে পায়। কিন্তু আসলে এই যে রান্নার শো গুলোতে পর্দার পেছনে কি ঘটে? হ্যাঁ, পর্দাতে একটু সুন্দর সবকিছু মানে যেহেতু প্রেজেন্ট করতে হয়, তো সবকিছু পারফেকশন নিয়েই আমাদের কাজটা শুরু করতে হয়। রোল দেওয়ার আগ পর্যন্ত সেট গোছানো লাগে, লাইট ঠিক করতে লাগে। তো আমাদের রেডি হতে হয়। এটাই, বাট এটার পিছনে যে প্রিপারেশন চলতে থাকে দ্যাটস নরমাল। অনেক সময় একটু দেরি হয়। যেমন আজকে আমরা ফার্স্ট শটের পরেই আমাদের কারেন্ট চলে গিয়েছে। শর্ট সার্কিট হয়েছে। সেটার জন্য কিছুক্ষণ ওয়েট করেছি। তো এগুলো আসলে দর্শক দেখে না। দর্শকরা আসলে সব গোছানো জিনিসটা দেখে। এই আরকি। বাট এটার পিছনে আমরা তো দর্শকদের জন্যই কাজ করি বা এই সব পুরো প্রিপারেশনটা দর্শকদের জন্যই। সো তাদেরকে প্রেজেন্ট করতে চাই ভালো কিছু, তাই একটু সময় নেয়, একটু কষ্ট করি আরকি। এই যে যেমন আজকে কিন্তু আপনি ৫ দিনের শুট করছেন, কিন্তু দর্শক কিন্তু প্রতিদিন আপনাকে মনে করবে যে আপনি প্রতিদিন এসেছেন। এই ব্যাপারটা নিয়ে কি বলতে চান? কারণ হচ্ছে আমরা তো আসলে এখন মানে রমজানের যেহেতু প্রোগ্রামগুলো চলছে, সামনে ঈদ। সো এই টাইমে আমাদের কাজের ব্যস্ততা অনেক বেশি থাকে। যার কারণে আমাদের দেখা গেল যে পরপর ৫ দিন এসে সময় দেওয়া হবে না। তাই ওই একদিনই যেহেতু আমরা পুরো দিনটাকেই আসলে শুটিং এ টাইম দিচ্ছি। তো একসাথেই ৩-৪ টা বা ৫ টা এপিসোড করে ফেলছি আরকি। তো ওভাবে ওটা রিলিজ করবে একটা, একটা করে। যেহেতু রমজান মাস চলছে, রমজান মাসে সবার কিন্তু খুব ফেভারিট ইফতারের অনেক আইটেম থাকে। আপনার কোন জিনিসগুলো খেতে ভালো লাগে? আমার বোম্বাই মরিচ দিয়ে আলুর চপ আমার অনেক বেশি পছন্দ। আর একটা চিড়ার শরবত হয়। মানে ওটা আমাদের মানে বরিশালের স্পেশাল। এটা বরিশালের মানুষরা এটা রিলেট করতে পারবে। যে চিড়া, তারপর হচ্ছে গুড় আর ঠান্ডা পানি, তারপর হচ্ছে চিনিটা একটু কম এড করা হয়, নারিকেল এড করা হয়। তো এই নারিকেল চিড়ার একটা যে সংমিশ্রণে একটা শরবত হয়, ওইটা খুবই পছন্দের। সো ওইটা খুবই মজা লাগে। ওটা খুবই রিফ্রেশিং লাগে আরকি খেতে। ঈদ চলে এসেছে। ঈদের প্ল্যানিং কি? দেশে ঈদ করা হবে নাকি দেশের বাইরে? ঈদ তো অবশ্যই দেশে করব। ঈদে তো দেশের বাইরে যাওয়ার প্রশ্নই আসে না। ফ্যামিলির সাথে ঈদ করি, সবসময় করি। ইনশাআল্লাহ এটাই এবছরও সেটার ব্যতিক্রম কিছু হবে না আশা করছি। কিছুদিন আগেই দেখলাম দেশের বাইরে ঘুরেছেন ৩-৪ টা দেশে। কেমন ছিল অভিজ্ঞতা? আমি নেদারল্যান্ডস গিয়েছি। আর নেদারল্যান্ডস রটারডাম শহরে গিয়েছি। সেখান থেকে বেলজিয়াম গিয়েছিলাম। বেলজিয়ামের ব্রাসেলস আর হচ্ছে ব্রুজেস এই ২ টা জায়গায় ঘুরে তারপর হচ্ছে আবার প্যারিসে গিয়েছি। মানে ফ্রান্সে জাস্ট শুধু প্যারিসটাই ঘুরে চলে এসেছি। দ্যাটস ইট। প্রথমত আমি একদম একা সোলো ট্রিপ। আমার এই ১ম এর আগে কখনো আমি এরকম সোলো ট্রিপ দেইনি। সো একদম বড় ২ টা লাগেজ নিয়ে প্রায় ৩২ কেজির মতো। আসলে গিয়েছিলাম মনে হয় ২০ কেজি লাগেজ। ওখানে গিয়ে শপিং করতে, করতে আরো একটা লাগেজ আমার কিনতে হয়েছে। সো সবকিছু মিলিয়ে আমার আরো ১২ কেজি ১২ থেকে ১৩ কেজির মতো এক্সট্রা ছিল। সো এই ২ টা লাগেজ একা, একা ক্যারি করা একটু চ্যালেঞ্জিং ছিল। আর ইউরোপের তো আসলে ওদের ভাষাটা ওরা ইংলিশটা একটু কম ব্যবহার করে। ওরা হয় ফ্রেঞ্চ, ডাচ না হলে হচ্ছে ওদের জার্মানির যে ল্যাঙ্গুয়েজটা হুইচ ইজ গুড, বাট আমাদের টুরিস্টের জন্য একটু কষ্টকর। সো আবার ওদের যেসব জায়গায় লেখাগুলো থাকে ওগুলো যেগুলো দেখে, দেখে আমরা যেতে পারবো ওগুলো ম্যাক্সিমামই ফ্রেঞ্চ ভাষায় লেখা, ইংলিশেও লেখা না। সো আমাদের একটু কষ্ট হয় এই ব্যাপারটাই করতে। বাট মানে আলহামদুলিল্লাহ যে আমি একদম পার করে দেশে আসতে পেরেছি। মনে হচ্ছে একটা চ্যালেঞ্জ করে মানে চ্যালেঞ্জ কমপ্লিট করে এসেছি। সো ইট ওয়াজ আ রিয়েলি ডিফারেন্ট এক্সপেরিয়েন্স।